বিচার বিচার শুরু হবে বিচার। আরে দত্তরি, কোথা থেকে তোর বিচার হয়? আগে নির্বাচন, আগে ভোট বাক্স ভর, তারপরে দেখা যাবে বিচার হয় কিনা। আর ধর্মিয়া, তোমারও ভোট বাক্স যদি ভরে যায় তাহলে তো আমাদের এই কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। দাঁড়াবে? তুমি বলো দাঁড়াবে? বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 10 মাস পর দৃশ্যমান হতে যাচ্ছে বিচারিক প্রক্রিয়া, যেটা কোর্ট প্রাঙ্গণে অবস্থান করছে। ঠিক এই অনুষ্ঠানটি সমগ্র বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে, যেটা লাইভ দেখতে পাবেন। এখন কথা হচ্ছে, স্বৈরাচারী সরকারের যে একটা কঠিন মনোভাব, সেটাকে সমগ্র বিশ্বের বুকে তুলে ধরার জন্য কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এখন ওখানকার যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো তারা কি বলে আমরা একটু দেখার চেষ্টা করব। দাঁড়াক না দাঁড়াক, একটা সিস্টেমেটিক ব্যাপার স্যাপার তো আছে এখানে। খালি তাকে হাজির করো, সারা পুরো বিশ্বের বুকে জানিয়ে দাও, দেখেন আমরা কি করি। হে আইছি আমার বিচার প্রক্রিয়া। এই যে জেল দেখতে পাচ্ছ না, আমার এই ভেতরে কিন্তু ওরে হান্দানো হবে। আহা, দেশে আসার নামে কোনো খবর নাই। এই যে আমাদের দেখতে পাচ্ছ ছিটে বসে আছি, এই ছিটেই কিন্তু আমাদের বসার সাধারণ লোকদের কোনো সুযোগই দেবে না। কিভাবে বসবে? বসবে কিভাবে? কোনো লোকের অস্তিত্ব আছে? সমস্ত উল্টাপাল্টা রায় দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করা হচ্ছে। এভাবে কিন্তু করলে হবে না। দেখো, তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো, আগে লাগবে ভোট, আগে লাগবে আমাকে ভরা। ইলেকশন ব্যাংকটাকে শক্তিশালী করতে হবে। আর রাখো তোমার ইলেকশন, পাবলিক প্রসিকিউটর যেটা বলবে সেটাই কিন্তু হবে। এখানে বাংলাদেশ টেলিভিশনকে হাজির করা হচ্ছে, সমগ্র বিশ্বের যেটা প্রচার করবে, রেড অ্যালার্ট জারি করবে। আরে রাখো রেড অ্যালার্ট। এই যে দেখতে পাচ্ছ যেটা, এই আসন থেকেই কিন্তু সমস্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই তোরা বিভিন্ন ধরনের তর্কাতর্কি করছিস, কোনো প্রকার তর্কাতর্কি হবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি, এখানকার কার্যক্রম কিন্তু পানির মতো হয়ে থাকে। এর আগে তোমরা লক্ষ্য করা নাই? আগে আর বর্তমান দেখাচ্ছে, একটা কার্যক্রমেরও ঠিক নাই। দেখা যাবে সময় হলে সবই দেখা যাবে। আরে হাসু আপাকে হাজির করো। তোমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করলে তো হবে না। তর্ক বিতর্কের মাধ্যমে তো কোনো সমাধানই আসবে না। সমাধান আর কি? এখানে আমাদের চিফ জাস্টিসটা উপস্থিত। প্রত্যেকটা বিচারিক প্রক্রিয়ায় 10 মাস পরে হলেও এসে সম্পন্ন হওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে চেয়ারটা, এই চেয়ারটার মর্যাদা তোরা বোঝস? কিছু বোঝস না, আসছে খালি বড় বড় কথা। এইভাবে কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বিভিন্ন জায়গায়। তোমরা ইটালি, ফ্রান্স, জার্মানি, কানাডা সমস্ত জায়গায় লক্ষ্য করা নাই? আসামি উপস্থিত নেই, অথচ বিচারিক রায় কিন্তু দিয়ে দিয়েছি। আরে তোমার রাখো তোমার রায়। এইভাবে নিজেদের মধ্যে যদি একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকে, তাহলে কিভাবে তাকে হাজির করবে, কিভাবে তাকে উত্থাপন করবে? বিশ্ববাসীকে জানিয়ে দিলে কি হলো? সে একটা অপরাধ করেছে, এখন ওই ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ থেকে কিন্তু স্বীকৃত। সেখান থেকে তোমরা নিজেরা বিচার করবে, আসামি হাজির হবে না? সেটা তো হতে পারে না। হবে, সবই হবে। আগে প্রক্রিয়াটা শুরু হোক। যাদেরকে ধরা হয়েছে পলক, তারপরে পলক, তারপরে আরও যারা আছে, ওই শাহজাহান খান, তারপরে আমাদের দরবেশ বাবা, তারপরে যে আরও পলক, মমতাজ আপাকে সর্বশেষ ধরলো, এদেরকে নিয়ে একটা বিচার কিন্তু করাই যায়। আর রাখো তোমার বিচার। বারে বলছি, ভোট ব্যাংকটা ভরো, ইলেকশনটা করো। ইলেকশনটা করলে আমি বিচার নিজে করিয়ে দেব। এরপর যারা ক্ষমতায় আসবে তারা তাদেরকে মাফ করে দিবে। এটা দেখতে দেখতে আমরা এই প্রসিকিউটর বেঞ্চ এ পর্যন্তই। বড় তর্কাতর্কি হচ্ছে, কিন্তু আমি এখনও শূন্য হয়ে পড়ে আছি। এর ভিতরে লোক আসতে হবে, অপরাধীকে আসতে হবে, আসামিকে আসতে হবে। এরপর এটাকে কিন্তু একটা আয়নাঘরের মতো সিস্টেমেটিক ব্যাপার স্যাপার করেই আমি তাকে ব্যবস্থা দেখিয়ে নেব। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। আমাকে শুধু লিখিত দিলেই হবে, সেখান থেকে আমি জাজমেন্ট করে কিন্তু সবাইকে জানিয়ে দেব। আর বিটিভিতে যেহেতু প্রচার হচ্ছে, বিশ্বের বুকে একটা নজির দৃষ্টান্ত হয়েই থাকলো। কি বলো ভোট ব্যাংক? আমার আর কিছু বলার নেই। বুঝতে পারছি তোমরা আমাদেরকে নিয়ে কোনো আগ্রহই নেই। করো তোমরা সংস্কার, করো তোমরা বিচার, পরবর্তীতে দেখা যাবে তোমাদের কি হয়। যাই হোক, আমরা অনেকের কথা কিন্তু শুনলাম। এখন কথা হচ্ছে, এইভাবে বিচারিক প্রক্রিয়া আসলে আদতে কত দূরে পৌঁছাবে? কারণ সে এখন দেশের বাইরে আছে, যেহেতু আসলে তাকে যে কোনোভাবে রেড অ্যালার্ট বা যে কোনো কিছু জারি করে দেশে এনে সত্যিকারে কাঠগড়ায় বিচারের মুখোমুখি করা আদতে সম্ভব কিনা, সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে মন্তব্য করে জানাবেন। উদ্যোগটা অবশ্যই ভালো। প্রায় 10 মাস পর দৃশ্যমান একটা বিচারিক ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা দেখা যাচ্ছে। দেখা যাক এখন বাংলাদেশ সরকার বা বর্তমান তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, তারা আদতে এই বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে নিয়ে যায়। কাস্টমাইজটি আপনাদের কেমন লেগেছে বা প্রত্যেকের উদ্ধৃতি নিয়ে আপনি কি বলতে চান, অবশ্যই আমাদেরকে মন্তব্য করে লিখে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।